বন্ধুরা, শুভ সকাল। সুব্রত ফ্যামিলি ব্লগে আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যাই হোক, শীত তো দিন দিন বাড়ছে, আর ডিসেম্বর জানুয়ারি মাস এই দু মাসই এখন শীত থাকে, বেশি দিন তো আর শীতটা থাকে না। তা সকাল সকাল উঠে সংসারে বিভিন্ন রকম কাজকর্ম করে টিফিন করা হয়ে গেছে। টিফিনে আজকে লুচি তরকারি হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি দুপুরে রান্নার জন্য শাক বাছছি। দাদা বাজার করেও নিয়ে চলে এসছে, কিন্তু আমাকে বলছে না কী মাছ এনেছে। আমি না ওঠা অবধি নাকি উনি বলবে না। আমার ব্যাগ খুলে দেখতে হবে কি মাছ বা মাংস কি এনেছে, আমি জানি না, দেখব। তবে শাকটা আগে বেছে নিই। এই বড় গামলা করে শাক না ধুলে দেখো শাকের মধ্যে কি কাদা মাটি সব থেকে যেত। অনেকবার ধোবো। আজকে কলতলাতেই শাকটা ধুয়ে নিই, তারপরে আমি দেখছি তুমি কি এনেছো আমারে বলো না কেন। আমাদের এই উচ্ছে গাছ দেখেছো, পেয়ারা গাছটা একদম জড়িয়ে পেয়ারা গাছটা আর বাড়তে পারছে না। কিন্তু আরে শীতকাল না, এই উচ্ছে পাতা দেখেছেন? উচ্ছে পাতা দেখেন বন্ধুরা, একদম উচ্ছে গাছ পুরো ঝাঁক, মানে ঝাঁক হয়ে গেছে। সেই উচ্ছেগুলো, বড় উচ্ছেগুলো আছে লুকিয়ে রয়েছে নিজেই। একটা কি সুন্দর করলা করলা, করলা। এই পাতাগুলো দেখাও বন্ধুদেরকে। এই দেখো পুরো একদম সেই পাতা হয়েছে, সুন্দর হয়েছে। নিজের থেকেই গাছটা হয়েছে। কুলে কাটা পাতা দেখো কিভাবে ছড়িয়েছে। খাও না? না, খাচ্ছি তো। কোথায় খাও? এই আলু গাছগুলোও বড় হয়েছে। আলুগুলো পুঁতেছিলাম, সুন্দর হয়েছে। ওই ব্যাঙ্গালোর যাওয়ার আগে বোধহয় পুঁতে দিয়েছিলাম নাকি? ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আলু গাছগুলো পুঁতেছিলাম না, আলু পুঁতে দিয়ে চলে গেলাম। কল হয়ে গেছিল যেগুলো। ওই উঁচু উঁচু ঢিবি করে দিলে ভালো হয়, মাটি আলগা করে দিয়ে। এই উচ্ছে গাছ ছাড়িয়ে দিতে হবে, নাহলে পেয়ারা গাছটা বাড়ছে না। আর উচ্ছে গাছটা তো কদিনের জন্য থাক, গাছটা নষ্ট করবো না। গাছ নষ্ট করলে মায়া লাগে। কেন তুই এগুলো নিয়ে বড় ঠাম্মা ঘরে যাচ্ছিস? চিন্তা করো, কেন ঘরে খেলা যাচ্ছে না? মাছ তো ঘরে ধুলে খুব গন্ধ হয়ে যাবে, বুঝলাম। কলপাড়ে নিয়ে গিয়ে ধোবো। যাই আমি কলপাড়ে নিয়ে গিয়ে ধুই মাছটা। মাছটা তো সুন্দর টুকরো টুকরো করে কেটে নিয়ে এসছো। মাছের মধ্যে আসে ভর্তি, আঁশগুলো না ছাড়ালে হবে না, বুঝেছো? আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিই। এই যে আত্মীয় স্বজন সব চলে এসছে, কিন্তু এদের ভয়েই তো কলতলায় আসি না মাছ ধুতে, দেখো তাহলে। আবার আসবো। এখানে ঘরে আর আজকে কেনা ধনে পাতা নেই, বুঝেছো? তার এখান থেকে নেব, এখান থেকেই তুলে নেব। নুন হলুদ বেশি করে মাখাতে হবে, কেন বলো তো? মোটা মোটা মাছ তো, একদম আলনি হলে ভাল লাগে না মাছ খেতে। নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিই। তাহলে মাছটা কিভাবে রান্না করবো আজকে? বড়ি দিয়ে আর ধনে পাতা দিয়ে মাছটা করব, ঠিক আছে? আর বেতো শাকটা তো তুমি বড়ি দিয়ে ভালো খাও, বড়ি দিয়ে আর বেগুন দিয়ে করে ফেলবো। দুটোর মধ্যেই বড়ি যাবে আজকে, এটাই কথা। ঠিক আছে, ওই বানাও আজকে। ধনে পাতা তুলে নি, বুঝলা? ঘরে আজকে আর কেনা ধনে পাতা নেই। ধনে পাতা বয়স হয়ে গেছে সব, আগে আগে খাওনি, বড় বড় হয়ে। রোজ তো বাজার দিয়ে কিনে নিয়ে আসো, আমার দোষ? সব ফুল হয়ে গেছে ধনে পাতা গাছে। একবারে এখান থেকে ছাড়িয়ে নিয়েই যাবে। হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে চলো। এত গাছের মধ্যে কোনটা ধনে পাতা?
খুঁজে খুঁজে ধনে নিতে পাতা গাছ হচ্ছে। বুঝতে পারছো না তুমি? না না, বুঝতে পারছি, খুঁজে খুঁজে নিতে হবে তাই বলছি। তার আচ্ছা, মধ্যে দেখো, যেটুকু লাগবে সেটুকুই নাও। তার মধ্যে একটু বেশিই লাগবে, তা নাও, যেটুকু লাগবে সেটুকু। মাছ বেশি না। তার মধ্যে দেখো আগাছা গাছগুলো হয়ে রয়েছে। উচ্ছে ফুল হয়ে রয়েছে, কি সুন্দর। এটা ধনে গাছের ফুল, এটা কুলেকাটা গাছের ফুল। ওই পিছন দিকে যে ধনের চারাগুলো পোঁতা হয়েছিল সেই। বন্ধুরা, শাক আমি বসিয়ে দিয়েছি। বেতো শাক বেগুন দিয়ে আর বড়ি দিয়ে করব। বড়িটাও ভেজে রেখে দিয়েছি ভেঙে ভেঙে। শাক যখন হয়ে যাবে তখন বড়িটা মিলিয়ে দেবো। শাকটা পুরো হয়ে গেছে। আমি এবার বড়ি ভাজাটা ছড়িয়ে দিয়ে মিলিয়ে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে বলেই কড়াইতে একদম দলা হয়ে গেছে। সেই নাড়ু বানালে যেমন নাড়ু পাক দিলে দলা হয়ে যায়, সেরকম হয়ে গেছে একদম। ভোলা মাছ রান্না করতে বেশি সময় লাগবে না, তবে আমি রুই মাছের মতন একটু ভালো করেই ভেজে নেব। তারপরে তো আজকে মাখা মাখা করবই, সর্ষে দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। এই পিঠটা হয়ে গেলে আমি বাকি মাছগুলো আবার কড়াইতে দিয়ে নেব। একইভাবেই ভাজবো আমি মাছগুলো। এই শীতের দিনে বাড়ি বসে রান্না করা খাওয়া, তার থেকেও বেশি ভালো লাগে যদি ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়। কিন্তু প্রত্যেক দিন তো আর ঘুরতে গেলে হবে না, মেয়ের স্কুল আছে, আমার পড়ানো আছে, আপনাদের দাদার অফিস আছে। তাই সব কিছুর মাঝে মাঝে একটু ঘুরতেও যাব, বাড়িতেও থাকবো। এইভাবেই শীতকালটা কাটানোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালোই হবে, ভোলা মাছে বেশি একটা কাটা থাকে না, মেয়ের খেতে কোনো অসুবিধা হবে না। আমাদের কোনো ব্যাপার না, আমরা যা পাই তাই খাইনি। কি আজকে লেজা কে খাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা মাম খাবে খাবে, বাকি আমরা খেয়ে নেব। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, পাশে বড়িও ভেজে রেখে দিয়েছি। আর কড়াইতে মাছ ভাজার পর অনেকটাই তেল ছিল, তাই আর আলাদা করে তেল দিতে হয়নি। কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার মশলাটাকে অল্প করে আমি জল দিয়ে গুলে নিয়েছি। মশলা দেওয়ার সাথে সাথেই আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি সাজিয়ে। বড়িগুলো একই সাথেই দিয়ে দেবো। কাশিটার মধ্যেই ঝোলটা নিয়ে নিয়েছি, এই জলটাই দিয়ে দেবো ঝোলের জন্য। জলটা তো দেওয়াই হয়ে গেছে পরিমাণ মতন। এবারে ঝোলটা ফুটতে থাক, ঝোলটা ভালো করে ফুটে গেলে নুনটা চেখে আমি ধনে পাতাটা দিয়ে ঝোলটা নামিয়ে নেব।
দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। আমি এক্ষুনি ঝোলটাকে একটু টেস্ট করে দেখে আমি নামিয়ে দেব। জলের নুন সব ঠিক আছে, এবার নামিয়ে দেব। মাছগুলোকে আমি 3টে বাসনে আলাদা আলাদা করে তুলে রেখেছি। শীতের দিন এই মাছই রাত্রিবেলায় জমে একদম ক্ষীর হয়ে যাবে। এখন দেখতে সামান্য ঝোল ঝোল লাগছে, রাত্রিবেলা খেতে বসেই আপনাদের দাদা বলবে ঝোল দাও, আরও ঝোল। রান্নাবান্না মোটামুটি দেখালাম। যাই হোক, রবিবার দিন একটু বেশি কাজ থাকে। রান্না টান্না করে স্নান করে এবার আমরা 3 জনেই খেতে বসে পড়েছি। মেয়েকে নিয়ে বসেছি। মেয়ে একটু সাজিয়ে গুছিয়ে দিলে খুব পছন্দ করে, এই জন্য কালকে ওর বাবা মেলার থেকে এই প্লেটটা কিনে দিয়েছে। মেয়ের ইচ্ছা আজকে মাছটা সাজিয়ে দাও, এর মধ্যে দেওয়া হয়েছে ওকে। মাখাও, আমি মাখিয়ে দিই। না আমি আচ্ছা মাখো। নাও আসো, আমরাও খাওয়া শুরু করি সবাই একসাথে। বেতো শাকটা খুব সুন্দরই হয়েছে। মনে কেমন লাগছে বেতো শাক? ভালো হয়েছে। ভালোই হয় বেতো শাকটা। দেখো আজকে গাছের ধনেপাতা দিয়ে মাছটা করেছি, কেমন হয়েছে খেয়ে দেখো। সেন্ট তো ভালোই বেরোচ্ছে। ভিডিওটা তো সম্পূর্ণ আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, করে দেবেন কমেন্টস, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে দিতে পারি। যাই হোক বন্ধুরা, ভিডিও আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।